আগামীকাল শাশুড়ি মার ক্যাটারেক্ট অপারেশন হবে। তো আজকে যে ব্লাড টেস্ট করতে যাচ্ছে সেটার মধ্যে পিপি আছে। তো মায়ের জন্য রুটি খেয়ে সকাল সকাল গেল। আর আমি গেলাম আমার মেয়েকে নিয়ে স্নান করে ঠাকুর পূজা দিয়ে সন্তোষী মায়ের জন্য শাড়ি কিনতে। চলো তোমাদের দেখাই আমি কি কিনেছি। এই দেখো, সন্তোষী মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি। শাড়িটা হলো তোমার ওই সাদার মধ্যে লাল আর সবুজ। আমি ইচ্ছা করি না হলুদ লাল শাড়ি নেই, সবসময় হলুদ লাল নেই। এই শাড়িটাও পরতে বেশ ভালোই লাগবে। আর সাথে একটা গামছা নিয়েছি। আর এখানে প্যাকেটের মধ্যে সিঁদুর, আলতা, মাথার তেল এগুলো আছে। ঠিক আছে, আমি তাড়াহুড়া করে সাজগোজ করে নিচ্ছি, কারণ ভাস্কর অফিস গেছে, অফিস থেকে চলে আসবে। দুটোর পরে আমি যাব হচ্ছে মন্দিরে। মন্দিরটা হচ্ছে বেলেঘাটায়। মায়ের মন্দিরটা ওখানে থাকার জন্যই না আমি সন্তোষী মা করার খুব সাহস পাই। এই নিয়ে আমি 4বার উদযাপন দিলাম মন্দিরেই। এত ভালো ব্যবস্থা, খুব সুন্দর করে যত্ন করে তারা করে। আবার রওনা হয়ে গেলাম। এখন তো প্রায় রাস্তাঘাটে আজকে প্রচণ্ড ভিড়। আজকে শিয়ালদাতে সেই ককরোচ জনতা পার্টির একটা ইসে চলছে, র্যালি চলছে বলে খুব ভিড় রাস্তাঘাটে। এটা বেলেঘাটায় তো, তার জন্য এটা মানে এখানে সবাই বলছে খুব ভিড়ের জন্য যাতায়াতে অসুবিধা হচ্ছে। আমি এই যজ্ঞে বসে গেছি। এখানে আজকে 4জন উদযাপন দিলাম। 4জনের আলাদা আলাদা করে যজ্ঞ হলো। 4জনের জন্য আমাদের যেহেতু 16টা করে শুক্রবার করতে হয়, 16টা করে প্রদীপ জ্বালাতে হলো। যদিও আমি বাড়িতে 16টা প্রদীপ জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপ, কিন্তু এখানেও করতে হয়। এগুলো সব মন্দির থেকেই ব্যবস্থা করে। তুমি শুধু টাকাটা ধরে দেবে, আর কিচ্ছু তোমাকে করতে হয় না। বাচ্চাদের গিফট দেওয়া, বাচ্চাদের খাবার দেওয়া, মায়ের ভোগ দেওয়া, সমস্ত কিছু মন্দির থেকেই টেক কেয়ার করে। বললাম না আমি 4বার করেছি। আমার ছেলে যখন খুব ছোট তখন আমি শুরু করেছিলাম। হ্যাঁ, আমার এক ভাই আছে, আমার আগে ও মানে কলিগ ছিল, এক্স কলিগ, সেই আমাকে এইখানে প্রথম ব্যবস্থা করে দিয়েছে। তারপর থেকে আমিই করছি এখানে মন্দিরে পুজোটা, মানে এসে এসে করি। খুব সুন্দর। এবার দেখি পুরোহিত মশাইয়ের ছেলে করেছে, যেই পুরোহিত মশাই সবসময় করে উনি নিয়ে এই ছোটো পুরোহিত মশাইও খুব ভালোভাবে করালেন, খুব যত্ন করে পুজোটা করালেন। মানে মনটায় খুব শান্তি পেলাম করে। প্রচুর লোক করে। বললাম না আজকে 4জনের উদযাপন ছিল, তাই খুব একটা ভিড় হয়নি। একবার আমি মানে করেছিলাম, সেবার 12জনের উদযাপন, মানে পাই দিতে পারছি না এখানে। তো মাকে প্রণাম করে নিলাম আমি গিয়ে, আমার মানে যজ্ঞটা হওয়ার পরে। না হলে এখানে ঢোকাটা একটু অসুবিধা, ভিতরটা একটু ছোট। আর মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম সেটা গুছিয়ে রাখলাম, মানে ঠাকুরমশাইকে পরে দিতে, না হলে অসুবিধা হয়ে যাবে। ভীষণ সুন্দর মায়ের মূর্তি, একদম মাঝে মাঝে না পদ্ম ফুল দিয়ে সাজায়, এত সুন্দর লাগে। দেখো মায়ের এখন ভোগ আরতি শুরু হবে। এখন পুজো হয়ে যাওয়ার পর ছোলা গুড় দিয়েছে, সাথে গজা আর নারকেলও দিয়েছে। খুব ভালো হয়েছে আজকের পুজোটা, সত্যি খুব ভালো হয়েছে। মনটা না ভীষণ শান্তি হলো। মনটা শান্তি নিয়েই, মানে শান্তি নিয়ে মার আশীর্বাদ নিয়েই আমি বাড়ি ফিরে আসছি। আস্তে আস্তে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। সেটা হলো নিউ টাউনে যে আমাদের এখানে রথ হয়, সেটার উল্টো রথ। 100 নম্বর স্ট্রিটের সামনে একটা পঞ্চমুখী হনুমানজির মন্দির আছে, তার পাশেই রথটা হয়। রথের সমস্ত ফেস্টিভ্যাল হয়, 2-3 বছর ধরেই হচ্ছে। আগে হলে আমি জানতাম না, এখনই আমি চোখে পড়লো। খুব সুন্দর ব্যবস্থা। তার আগে কিছু মেয়েরা ওডিসি করতে করতে যাচ্ছিলো, মানে আমি না ওটা ছবিটা তুলতে পারিনি। মানে যখন আমি দেখলাম তখন একটু দেরি হয়ে গেছে, কিন্তু রথের ছবিটা তুলেছি। রথটা খুব সুন্দর করে সাজিয়েছে, সামনে ঘোড়া আছে। এবার আমি দুটো রথ দর্শন করলাম আজকে। এখন এটা, আবার একটু পরে আরেকটা রথ দর্শন করলাম। বাড়ি ফিরে এলাম। দেখো শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছে, পুজো দিয়ে আসলাম। মা বললো নাও মৌ চা বানিয়ে দিই, কি টেস্টি চা। খুব ভালো কাটলো গো মায়ের আশীর্বাদে দিনটা। তোমাদেরও দিন খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থাকো।